কিসের আবার ক্যারিয়ার? তুই ধান কাটবি আর আমি রান্না করব, আর দুপুরে তোর জন্য খাবার নিয়ে আসবো। আমি তো তাই বলি, কিসের আবার ক্যারিয়ার? পড়ালেখা বাদ দিয়ে লাগা ধান কাটা। But how it possible? ভাই রে, প্রিয় মানুষটা যখন আপনাকে এই কথা বলবে, তখন শুধু আপনার দ্বারা ধান কাটা নয়, সবকিছু সম্ভব হবে। কারেক্ট। আমি শাড়ি পরবো আর তুমি প্রেমে পড়বা। এখন কিছু লোক একদম ঝাঁপিয়ে পড়বে প্রেমে পড়ার জন্য। কোথায়? যে শাড়ি পরবে তার দিকে পাট খেতে যাবি আমার লগে। এইটা কেমন কথা ভাই? এখনো জমি কিনাই শেষ হলো না, আর আপনার উল্টাপাল্টা কথা বলা শুরু হয়ে গেছে। এইটা কি কোনো কথা? এইটা কোনো কথা না, কথা হইতেছে আগে জমি কিনতে হবে। জান, বিয়ের পরে তুমি আর আমি মিলে এরকম একটা জমি কিনবো, পরে তুমি এই জমিতে চাষ করবা আর আমি টাইম টু টাইম তোমার জন্য খাবার নিয়ে আসবা। তুমি খেয়ে বলবো, বাহ, আমার বউটা তো খুব ভালো রান্না করতে পারে। এখন এত সুন্দর রান্না খাওয়ার জন্য হইলেও একটা জমি কেনা খুবই দরকার। তো গাইস, আপনারা দেরি না করে এখনই একটা জমি কিনে ফেলুন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। এন্ড গাইস, আজকে কিছু টিকটকারদেরকে এমন দিব ঠাপ, ঠাপ খেয়ে তারাই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। আমি শাড়ি পরে ঢং করবো আর তুমি সেগুলো বসে বসে দেখবা। এখন যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তারা এই আফামনির সাথে যোগাযোগ করতে পারেন। এই আফামনি শাড়ি পরে ঢং করবে আর আপনারা বসে বসে দেখবেন। আর এই আফামনির জন্য বিগ অপরচুনিটি অপেক্ষা করতেছে। কিসের আবার ক্যারিয়ার? তুই ধান কাটবি আর আমি রান্না করব। এই মেয়েটি বলেছে, কিসের আবার ক্যারিয়ার? তুই ধান কাটবি, আমি রান্না করব। এই কথা শোনার পরে এইটাকে নিয়ে কিছু মানুষ যাত্রা বানিয়ে দিয়েছে। বলেন কি? আমি আর কি বলবো, চলেন দেখে আসি। কিসের আবার ক্যারিয়ার? আমি রাত্রে চুরি করে আইনা দিমু আর তুই সকালে ভাত রাইন্দা দিবি। এই ছাগল কি বলে? আরে ভাই, আপনি ভুল করতেছেন। উনি আসলে ছাগল না, উনি আসলে একটু শর্টকাট মারতে চাইতেছে। মানে হইতেছে রোদের নিচে ধান কাটা কাজ করা অনেক কষ্টের ব্যাপার, তাই উনি চাইতেছে সূর্যের নিচে কাজ না কইরা চাঁদের নিচে কাজ করতে। একটা উজ্জ্বল প্রতিভা, নক্ষত্র। কিসের আবার ক্যারিয়ার? আমি দিন ভরে কামলা দিয়ে বাড়িতে আসমু আর তুই আমার জন্য ভাত তরকারি রাইন্দা থুবি আর আমি খাইয়া কমু তরকারিতে নুন কম হইছে রে। ভাই, আপনি তো দেখে সত্যি একটা ভেজাল্লা লোক। আপনার বউ আপনার জন্য এত কষ্ট করে রান্না করবে আর আপনি সেটার ভুল ধরবেন, এটা কোনো কথা? কি মানুষ রে বাবা, ছি! নিজের থেকে বয়সে ছোট সেই ছেলেকে ইমপ্রেস করে দেই। আর কি শুনবা আমার বিষয়ে? স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আরে ভাই, শুধু দাঁড়িয়ে সম্মান করলে হবে না তো। আপনি বুঝতেছেন সে তার চেয়ে কম বয়সী ছেলেদেরকে ইমপ্রেস করে দেয়, তাহলে বুঝেন তার লেভেলটা কোথায়। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। স্কুলের কথা বাদই দিলাম, আমার নামের দ্বিতীয় কাউকে এই বাংলাদেশে খুঁজে পাওয়াই মুশকিল। না, ওইটা আপনাকে দেখলে আর আপনার কথাবার্তা শুনলেই বোঝা যায় আপনার মতো ছাপরি টিকটকার বাংলাদেশে আরেকটা খুঁজে পাওয়া অনেক কঠিন। তোমার ভাইয়া আমার সাইয়া, ব্যাপারটা বুঝো নাই ভাইয়া। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হলে আপনার কিছু ব্যবহার আমাদেরকে সূক্ষ্মভাবে চাইয়া চাইয়া দেখতে হবে। যদি নাই আসে গভীর রাতে। কেন জানি টিকটকারদের এরকম ভিডিও দেখলেই মনে হয় রমজান মাস চলে এসেছে। এটা বলার কিছু নেই। ভালোবাসা মানে এমন তো নয় শুধু প্রেম প্রেম খেলা। বিশ্বাস করেন, আপনার কথাবার্তা শুনলেই মনে হয় সত্যি ভালোবাসা প্রেম প্রেম খেলা। দাও, আমার মন দাও। তোমার আর ভাল লাগে না, আমি অন্য একজনের আমার মন দিব, দাও। তো গাইস, এখন আপনারাই বলেন তার কাছে ভালোবাসার মানে কি? তোর কপালে জুতার বাড়ি হারামি। তোমার সাথে বৃষ্টিতে ভিজার এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার প্রিয়। ইচ্ছে থাকা ভালো, তবে ইচ্ছে পূরণ করার জন্য হলেও একজন থাকা দরকার। এখন প্রশ্ন হইতেছে, আপনি তো অনলাইনে এসে বলতেছেন, পরে আবার এত লোড একসাথে সহ্য করতে পারবেন তো? আমারও তো সেই একই প্রশ্ন। তো গাইস, আজকের ভিডিও এই প্রশ্ন পর্যন্তই। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।